এখনকার সেটগুলা শুধু ডিসপ্লে একটা ভোল্টেজ বা একটা লাইন যদি ডিসকানেক্ট হয় ফুল ডিসপ্লে চলে যাবে। জি সেটা লাইট সেকশনের হোক কিংবা গ্রাফিক সেকশন যেমন আইপিএস সেটস আইপিএস display ডিসপ্লে আমার একটা গ্রাফিক্স আইসি করে, এটাকে ড্রাইভার আইসি বলে কেউ, আবার কেউ বলে যে ডিসপ্লে ভোল্টেজ দেওয়ার জন্য আইসি, এরকম একটা গ্রাফিক্স আইসি বলে। তো ওইটার থেকে আইপিএস ডিসপ্লে দুইটা ভোল্টেজ বাইরে, একটা হচ্ছে +5 ভোল্ট আর একটা হচ্ছে -5 ভোল্ট। এই দুইটা ভোল্টের যে কোনো একটা ভোল্ট যদি ড্রপ করে তাও ডিসপ্লে লেখাও দেখা যাবে না। লাইট সেকশনে কোনো সমস্যা আইপিএস ডিসপ্লে দেখা যাবে, লেখা দেখা যাবে, ঠিক আছে। তো আর সুপার অ্যামোলেড ডিসপ্লে যদি লাইটিং এসি খারাপ হয়, সুপার অ্যামোলেড তো আগেই বললাম যে কোনো একটা লাইনে ফল্ট একেবারে কিচ্ছুই দেখা যাবে না, ঠিক আছে। আপনি তো প্রথমেই লাইনগুলো দেখবেন, ডিসপ্লের যে লাইনগুলো আছে গ্রাফিক্স লাইন টাইন সব দেখবেন মাপ দিয়ে। প্রথমত জিআর ভ্যালু ঠিক আছে কিনা, এগুলো তো জিআর আছে কিনা, যে লাইন বাইর হয়েছে আইসি থেকে, যে লাইন বাইর হয়েছে ওই লাইনে জিআর থাকবেই, যে লাইন বাইর হয়েছে, ঠিক আছে। প্রথমে আপনি জিআর গুলো দেখবেন, তারপরে এই যে এই সেকশনে এটা লাইটিং সেকশনে এগুলো জিআর ভ্যালু দেখবেন, কোথাও জিআর কাটা আছে কিনা, লাইন ওপেন আছে কিনা। যদি ওপেন থাকে তাহলে কিভাবে আপনি লাইনটা আনবেন ওই কাজ করতে হবে। কি লাইন কি যে লাইনগুলা বাইর হইছে, যে লাইনগুলা বাইর হইছে না, হ্যাঁ, এখন এইখান থেকে লাইন ওপেন আছে কিনা ওইটা দেখবেন, মানে কাটা আছে কিনা ওইটা দেখবেন। যদি কাটা থাকে টাইনা দিবেন, আপনার চলে হয়ে যাবে। প্রথমে লাইন থাকতো, তারপরে লাইন থাকলে কি ওকে ওকে না, এটা কিছু ভোল্ট বাইরে, তারপর আপনি ভোল্ট গুলা দেখতে হবে, ভোল্টেজ গুলা দেখতে হবে। যেমন এই যে একটা লাইন, এই লাইনে 4.4 ভোল্ট থাকতে হবে। এই যে আরেকটা লাইন, এই লাইনে 4.6 ভোল্ট থাকতে হবে। এই যে আরেকটা লাইন, এই লাইনে 7.6 ভোল্ট থাকতে হবে, না এই ভোল্ট গুলা থাকতে হবে। আর এগুলো হচ্ছে ইন লাইন, মানে ভোল্টেজ দেখতে হবে, এমপিপিএস এই ভোল্টেজটা ইন। তো আমরা প্রথমে ইন লাইনটা দেখতে হবে, যা আমাদের ভোল্টেজ গুলা ইন হয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে হবে ইন হওয়ার পর এই আইসি কে কমেন্ট করার জন্য কিছু লাইন থাকে সিপিইউ থেকে, ওই লাইনগুলো সিপিইউ থেকে এই আইসি তে আসে কিনা, ঠিক আছে। এই লাইনগুলো যদি সবগুলো ঠিক থাকে তারপরে আমরা আইসি বুঝতে পারছেন। প্রথম আইসি উঠানোর আগে আমরা জিএস ভ্যালু দেখবো, তারপরে দেখবো ভোল্টেজ, ভোল্টেজ যদি না থাকে তারপরে আমি এই ইনটা দেখবো, ইনটা যদি থাকে তারপরে আমি আইসিইউটাই এই আইসির ভিতর কিছু সিপিইউ থেকে কমেন্ট করার জন্য কিছু ডাটা লাইন, ওই ডাটা লাইনগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এই লাইনগুলোতে আইসি উঠানোর পরে কোনো জিএস ভ্যালু থাকবে না, বুঝতে পারছেন, কারণ এগুলো আইসি থেকে বাইরে, এগুলো থাকবে ওয়েল, থাকবে ওয়েল থাকবে, আর এই লাইনগুলো ওয়েল থাকবে। আর যে সিপিইউ থেকে যে লাইনগুলো আসছে ওই লাইনগুলো ঠিক থাকতে হবে, বুঝতে পারছেন। বুঝছেন নি কথা বলছি, না বুঝলে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আরো কয়েকটা বুঝাই দিয়ে এমনি এখন আমরা সেটা উঠাই নিছি।